ফেরেশতারা ওই নেককার মুমিনের কাছে এসে তাকে সান্ত্বনা দেয় এবং তাকে জান্নাতের বিভিন্ন নেয়ামত রাজি তাকে দেখিয়ে তাকে সান্ত্বনা দেয় যাতে সে ভয় না পায়। আল্লাহ তাআলা নেককার মুমিনদের কে লক্ষ্য করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে, কি বলে? রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ। নেককার মুমিন তো বলে আমাদের রব পালনকর্তা একমাত্র কে? সেই নেককার মুমিন। শুধু আমার পালনকর্তা আল্লাহ, লা তাহজানু, কি করো না তোমরা চিন্তিত হয়ে না। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। সুবহানাল্লাহ পড়ে। এরপরে ফেরেশতারা বলে, ওয়াবশিরু, ও নেককার মুমিন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতি, ওই জান্নাতের, আল্লাতি কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তোমরা যখন দুনিয়াতে ছিলা, আমার পয়গম্বর রহমতের নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, ও সাহাবারা, তোমরা আমল করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর পায়রবি করো, রহমতুল লিল আলামিনের নিদর্শন অনুযায়ী চলো, ওনার নিদর্শন অনুযায়ী চলো, ওনার নির্দেশ অনুযায়ী চলো, ওনার নির্দেশনাগুলি যে নির্দেশনা তিনি দেন ওই নির্দেশনা অনুযায়ী তোমরা চলো, তিনার রীতিনীতি অনুযায়ী তোমরা চলো, তিনার সুন্নাহ মোতাবেক তোমরা চলো। সাহাবায়ে কেরাম মানছে, এই জন্য তারা সোনার মানুষে পরিণত হয়েছে, আল্লাহ তাআলার কাছে তারা উৎকৃষ্ট বান্দা হিসেবে পরিণত হয়েছে। সাহাবায়ে কেরাম শোনার পরে এই সাহাবায়ে কেরাম থেকে শুনছে তাবিঈন, তারপর তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, এরা আস্তে আস্তে রহমতুল নবীর বাণীগুলো আমাদের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ পড়ে। এখন এগুলোর দায়িত্ব কি নিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো আসছে, এগুলো এখন মুমিনদেরকে শোনাবে কে? উলামায়ে কেরাম। কে? এই দায়িত্ব আল্লাহ উলামায়ে কেরামকে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির। মায়ার নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। এই জন্য উলামায়ে কেরাম এখন উম্মতদেরকে শোনাবে কিভাবে জান্নাতে যাবে, জান্নাতের পথ দেখাবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নামের পথ দেখাবে। ভাইরা আমার, অনেক মানুষ আজ দুনিয়ার লিপ্ত, দুনিয়াদারিতে লিপ্ত, আল্লাহ চিনে না, ঘর চিনে না, আল্লাহর ঘর চিনে না, নবীর সুন্নাহ মোতাবেক চলে না, কিন্তু এই নাফরমান একটু ভয় নাই, যখন কবরের মধ্যে যাবে, কবরে এক পাশের মাটি তার পাজরের হাড়ের সাথে এমন চাপ মারবে
এক পাজরের হাড় আরেক পাজরের সাথে মিশে যাবে। আল্লাহ তাআলা বলল, আযাবের ফেরেশতারা তোমরা তাকে শাস্তি দাও, জাহান্নামের তার কবরে সুড়ঙ্গ তৈরি করে দাও, যাতে জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকে। উলামায়ে কেরাম শোনাবে, এর দায়িত্ব রহমতের নবী দিয়েছেন। তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার বান্দাদেরকে বলছিল, উলামায়ে কেরাম, ও বান্দারা, আল্লাহর বান্দারা, নেক কর্ম করো, আল্লাহর আনুগত্য করো, রহমতের নবীর সুন্নাহ মোতাবেক চলো, তাহলে জান্নাত পাবে। যারা সাড়া দিয়েছিল তারা হলো নেককার মুমিন। তাদেরকে বলা হবে, উলামায়ে কেরাম, আমার পয়গম্বররা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল দুনিয়াতে, তাদের কথা সাড়া দিয়ে তুমি আমার আনুগত্য করেছো।